আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। গ্রামাটিক্যাল নিয়ম ঠিক রেখে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয়। বাক্য তৈরি করার নিয়ম হচ্ছে সাবজেক্ট কর্তা প্লাস ভার্ব কাজ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এই ভিডিওতে আমি দেখাবো একটি বাংলা বাক্যকে গ্রামাটিক্যাল নিয়ম ঠিক রেখে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করবেন। এখানে লেখা আছে আমি ঢাকার নিউ মার্কেটে থাকি। এখানে আপনাকে বাক্য তৈরি করার পূর্বে যে বাক্য তৈরি করার যে নিয়ম সেই নিয়মটি ফলো করতে হবে। ঢাকার নিউ মার্কেটে কে থাকে তাকে খুঁজে বের করতে হবে। তিনি হচ্ছে সাবজেক্ট বা কর্তা। কাজটি যিনি করে তিনি হচ্ছে সাবজেক্ট বা কর্তা। তা এখানে লেখা আছে আমি ঢাকার নিউ মার্কেটে থাকি। তো ঢাকার নিউ মার্কেটে কে থাকে তিনি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আমি এখানে সাবজেক্ট বসালাম আই। আমি এখানে আই পেয়েছি, সাবজেক্ট পেয়েছি। এখন এই বাক্যে কাজ কি, কাজটা খুঁজে বের করতে হবে। কাজটা হচ্ছে থাকা। তো আমি থাকি, আই লিভ। আমার সাবজেক্ট হলো, কাজ হলো। এখন বাকি আছে ঢাকার নিউ মার্কেটে। তো এখানে আপনাকে একটি প্রিপোজিশন ইউজ করতে হবে, সেটি হচ্ছে অ্যাট প্রিপোজিশনটি ইউজ করতে হবে। এই জন্য কোথাও যদি থাকা বোঝায় তাহলে আগে ছোট জায়গা লিখতে হবে। ছোট জায়গা লেখার পূর্বে অবশ্যই প্রিপোজিশন অ্যাট ব্যবহার করতে হবে। তো আমি থাকি, আই লিভ। কোথায় থাকি? নিউ মার্কেট। লিভ অ্যাট নিউ মার্কেট। আই লিভ অ্যাট নিউ মার্কেট। এখন বাকি আছে ঢাকা। এখানেও একটি প্রিপোজিশন ইউজ করতে হবে, ইন। আই লিভ অ্যাট নিউ মার্কেট ইন ঢাকা। কারণ ঢাকা হচ্ছে একটি বড় জায়গা, একটি প্লেস, একটি লার্জ প্লেস। সেই জন্য বড় জায়গার পূর্বে ইন প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। আই লিভ অ্যাট নিউ মার্কেট ইন ঢাকা। আমি ঢাকার নিউ মার্কেটে থাকি, আই লিভ অ্যাট নিউ মার্কেট ইন ঢাকা। আই লিভ অ্যাট নিউ মার্কেট ইন ঢাকা। আমি ঢাকার নিউ মার্কেটে থাকি। দেখি পরবর্তী বাক্যে কি আছে। পরবর্তী বাক্যে আছে তোমার একটি নতুন মোবাইল ফোন আছে। মোবাইল ফোনটি কার আছে? তিনি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এখানে লেখা আছে তোমার একটি নতুন মোবাইল ফোন আছে। তা তুমি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তুমি ইংলিশ হচ্ছে ইউ। আমরা সাবজেক্ট পেলাম। এখন কাজ খুঁজে বের করতে হবে। কাজ হচ্ছে তোমার একটি নতুন মোবাইল ফোন আছে। এই আছে হচ্ছে তোমার কাজ। নিজস্ব মালিকানা যদি কারো কাছে কিছু থাকে, এই অর্থে হ্যাভ ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ। তোমার আছে, কি আছে? একটি নতুন মোবাইল ফোন। ইউ হ্যাভ এ নিউ মোবাইল ফোন। নিউ মোবাইল ফোন। মূল বাক্যটি ছিল তোমার একটি নতুন মোবাইল ফোন আছে। ইউ হ্যাভ এ নিউ মোবাইল ফোন। ইউ হ্যাভ এ নিউ মোবাইল ফোন। তোমার একটি নতুন মোবাইল ফোন আছে। পরবর্তী বাক্যে আছে সে একটি নতুন বাড়ি কিনবে। বাড়িটি কে কিনবে? তিনি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট বা কর্তা। তো সে বাড়ি কিনবে, এই বাক্যটি দ্বারা ভবিষ্যৎকে বোঝায়। কারণ সে বাড়িটি এখনও কিনে নাই, তো ভবিষ্যতে কিনবে সেই কথা সে বলছে। তার মানে এই বাক্যটি হবে ফিউচার টেন্সের বাক্য। তো সে একটি বাড়ি কিনবে। যিনি বাড়িটি কিনবে তিনি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট।
তাহলে সে ইংলিশ হলো হি। এই হি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এখন কাজ কি? কেনা কাজ। কেনা ইংলিশ হলো বাই। তো এখানে যেহেতু এই বাক্যটি একটি ফিউচার টেন্সের বাক্য, তো এখানে উইল ব্যবহার করতে হবে। হি উইল। এখন ভার্ব ইউজ করতে হবে, আই মিন কাজ, কেনা, বাই। হি উইল বাই। কি কিনবে? একটি নতুন বাড়ি। হি উইল বাই এ নিউ হাউস। নিউ হাউস। হি উইল বাই আ নিউ হাউস। সে একটি নতুন বাড়ি কিনবে। হি উইল বাই আ নিউ হাউস। পরবর্তী বাক্যে আছে আমরা নিয়মিত ইংরেজি শিখব। নিয়মিত ইংরেজি শিখব এই বাক্যটি দ্বারা ভবিষ্যৎকে ইন্ডিকেট করে, কারণ এখনও সে শিখে নাই, তো নিয়মিত শিখবে সেই কথাটা সে এখন বলছে। তো এই বাক্যটিও একটি ফিউচার টেন্সের বাক্য। নিয়মিত ইংরেজি কে শিখবে? তিনি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এখানে বলা আছে আমরা নিয়মিত ইংরেজি শিখব। তো আমরা শিখব, তো উই, এখানেও উইল ব্যবহার করতে হবে। উই উইল। এখন আমাদের কাজ কি? শেখা। শেখার ইংলিশ লার্ন। উই উইল লার্ন। উই উইল লার্ন। কি শিখবেন সেটা লিখতে হবে। উই উইল লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখব। বাকি আছে নিয়মিত, রেগুলারলি। এই হলো বাক্য। আমরা নিয়মিত ইংরেজি শিখব। উই উইল লার্ন ইংলিশ রেগুলারলি। উই উইল লার্ন ইংলিশ রেগুলারলি। আমরা নিয়মিত ইংরেজি শিখব। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এই হচ্ছে বাক্য তৈরি করার নিয়ম। বাক্য তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট মানে কর্তা, যিনি কাজটি করে তাকে খুঁজে বের করতে হবে। তারপরে কাজটা কি সেই কাজ বসাতে হবে। তারপরে অতিরিক্ত যদি কিছু থাকে সেটা বসালে সঠিকভাবে বাক্য তৈরি করা হয়ে যাবে। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।